দেখুন, প্রথমেই বলবো যে সুপ্রিম কোর্টের আজকের এই রায় আবারও প্রমাণিত হলো যে ভারতের মহামান্য আদালতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের উপর কোনো কনফিডেন্স নেই। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর একটুও কনফিডেন্স থাকতো তাহলে আজকে মহামান্য আদালত নিশ্চয়ই অন্য রাজ্য থেকে সিভিল জাজ বা রিটায়ার্ড জাজদের আনার কথা বলতেন না। তারা এটা বলতেই পারতেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের অন্য রাজ্য থেকে স্টাফ আনুন, যেটা তারা আগের দিনই বলে প্রমাণ করে দিয়েছিলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই সওয়ালটাই তো করেছিলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতমূলকভাবে কাজ করছে, তারা বিজেপির পলিটিক্যাল এজেন্ডাটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করছে। হারকিউলিয়ান টাস্কটা এই মুহূর্তে এই যে কোর্ট অফিসারদের সামনে রয়েছে, প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সেটা শেষ করা যাবে কিনা। একটু আগে শুভেন্দু অধিকারী তিনি যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি বলেছেন যে নাম যদি বাদ যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন। দেখুন, এই শুভেন্দু অধিকারী কিন্তু যখনই ঘোষণা হয়েছে তার আগে থেকেও বলছে 1 কোটি বাংলাদেশির নাম বাদ যাবে, 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। ফলে নাম বাদ যাওয়ার এই তত্ত্বের, এই থিওরির, ডারউইনের থিওরির মতন জনক হচ্ছেন শুভেন্দু অধিকারী। ওনাকে জবাব মাঠে ময়দানে দিতেই হবে কত বাংলাদেশি কত রোহিঙ্গা পেয়েছিলেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেহেতু এটা সম্পূর্ণরূপে মৌপিয়া কোর্ট মনিটরিংয়ে হচ্ছে, ইয়েস ইট ইজ অ্যান হারকিউলিয়ান টাস্ক, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ 60 লক্ষ ফর্ম, কত 249 জন এখন বর্তমানে যারা বিচারপতিরা রয়েছেন মহোদয়রা যুক্ত এটার সঙ্গে, আরও কতজনকে যুক্ত করলে 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করা যেতে পারে সেটা আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। আমরা শুধু বলছি যে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। কোর্ট অফিসারদের যে নাম্বারটা সেটা যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলেও 1 মাস লাগবে। সেটাই